গোপাল খেল্লর পশ্চিম মেদিনীপুরের বামুন্ডা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবকাল থেকেই গোপালের মনে একটি প্রশ্ন ছিল, সবার মা বাবা আছে, আমার মা বাবা কেন নেই? কারোর মা আছে তো বাবা নেই, এরকম আমাদের গ্রামে আছে। আবার কারোর বাবা আছে তো মা নেই, কিন্তু আমার একারই শুধু ওই গ্রামে আমার মা বাবা দুজন কেউ নেই। 1 বছর বয়সে যখন মা মারা যায় আর 5 বছর বয়সে আমার বাবা মারা যাওয়ার পর আমি এই প্রশ্নটা আমি সবসময় উত্তর খুঁজে বেড়াতাম। সময়ের সাথে সাথে বেড়ে উঠতে থাকেন গোপাল। তিনি তার প্রশ্নের উত্তর সকলকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু ওনারা আমাকে একটাই কথা বলতেন, বাবু এটা তো বিধির বিধান, একে কেউ খণ্ডন করতে পারে না। আর এই কথাটা কিন্তু আমি ভেতর থেকে সন্তুষ্টি লাভ করতাম না, আমি শান্তি পেতাম না এই কথায়। প্রচুর দুঃখ হতো আমার ভেতরে, প্রচুর দুঃখ হতো এই জন্য যে ঈশ্বর তাহলে কি অন্যায় করতে পারেন? আমার মা বাবা দুজনকেই তুলে নিলেন, আমাকে একাকে এখানে ছেড়ে গেলেন। এত অত্যাচার, এত কষ্ট, অনাথের মতন জীবনযাপন, ঠিক মতন খেতে পেতাম না, ঠিক মতন কারোর সঙ্গে মিশতে পারতাম না। এইরকম ভাবে আমার জীবন ছিল, খুব কষ্টে। তাকে সঠিক পথে পরিচালনা করবার মতো কেউ ছিল না, তাই গোপাল খারাপ সঙ্গতে পড়ে গিয়েছিল। আমি খারাপ রাস্তা ধরার চেষ্টা করলাম, অর্থাৎ আমার থেকে বেশি বয়সের ছেলেদের সঙ্গে মেলামেশা করতে শুরু করলাম। আর তাদের সঙ্গে মেলামেশা শুরু করতে করতে আমি তখন সেই মদ খাওয়া শুরু করলাম, বিড়ি খাওয়া শুরু করলাম, সিগারেট খাওয়া শুরু করলাম, গাঁজা খেতাম, এইরকম যা কিছু নেশা জাতীয় জিনিস আমি খেতে শুরু করলাম বন্ধুদের পাল্লায় পড়ে। একদিন যখন গোপাল তার বন্ধুদের সাথে নেশা করছিলেন, একজন পালক তার কাছে গিয়ে কিছু প্রশ্ন করে তাকে। দাদা একটা কথা বলবো? আমি বলছি, হ্যাঁ বলুন। বলছে, দাদা আপনি যে ড্রিঙ্ক করছেন, আপনারা এই ড্রিঙ্ক করার পরে আপনি কি জানেন আপনার কি হতে পারে? আর এই শরীরটা কি আপনার? আমি তখন প্রচুর রেগে যাই। আর জগতের ভাষা যেরকম নোংরা কথা, সেই নোংরা কথাই আমি ওকে বলি যে না, এই শরীরটা আমার নয়, তোর বাবার শরীর। সেই সময় গোপাল তার অহংকারের কারণে তাকে বেরিয়ে যেতে বলেছিল, কিন্তু সেই রাতে গোপাল ঘুমোতে পারেনি। ও আমাকে বলেছিল যে এই দেহটা কি আপনার দেহ? আপনি যে এই দেহটা নষ্ট করছেন, এটা কি আপনার দেহ? আমার ওই কথাটা খুব টেনশনে লেগেছিল, মানে আমার হৃদয় টাচ করেছিল যে এই দেহটা আমার নয়, এই দেহটা কার? এটা আমার দেহ, আমি আছি, তাহলে আমি কার? এই যে এই কোশ্চেনটা আমাকে খুব আমার হৃদয় টাচ করেছিল। উত্তর জানবার জন্য তার পরের দিন সকালে গোপাল সেই ব্যক্তির সাথে দেখা করেছিল। তখন উনি 1 করিন্থীয় বাইবেল খুলে আর 3 অধ্যায় 16 পদ খুলে আমাকে পাঠ করেন এবং আমাকে দেখান। দাদা এখানে লেখা আছে, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির? যারা এই মন্দির ধ্বংস করবে, ঈশ্বর তাদেরও ধ্বংস করবে। তাই দাদা আপনার কাছে আমি গেছিলাম। এই যে মন্দিরটা, এই দেহটা হচ্ছে ঈশ্বরের মন্দির, আর ঈশ্বর আপনার ভেতরে বাস করতে চান, কিন্তু আপনি মদ খেয়ে, বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, নোংরামি করে আপনার জায়গাটাকে নোংরা করে রেখেছেন। ঈশ্বর আপনার হৃদয়ে আসতে পারছেন না। আপনি কি চান ঈশ্বর আপনার হৃদয়ে আসুক? গোপাল প্রভু যীশু খ্রিস্টের সিনেমা দেখেছিলেন সেই গ্রামে এবং প্রভু যীশু খ্রিস্টের বিষয় জেনেও ছিলেন, তাই তিনি প্রভু যীশুকে তার হৃদয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি প্রভুকে তখন বললাম, প্রভু আমার জীবনে আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, অনেক ব্যভিচার করেছি। প্রভু তুমি আমাকে ক্ষমা করো। আজ থেকে আমি তোমার অনুসারে চলতে চাই, তোমার ইশারায় চলতে চাই। আমাকে দয়া করো প্রভু, আমি যেন তোমার ইচ্ছা মতন চলতে পারি, আমার ইচ্ছা মতো নয়। প্রভু যীশুকে অনুসরণ করার নির্ণয় নেওয়ার পর আর খারাপ অভ্যাস সম্পূর্ণভাবে ছাড়ার জন্য গোপালের 2 বছর লেগেছিল। পরে গোপাল থিওলজি করবার সিদ্ধান্ত নেয়। একদিন প্রার্থনা করার সময় পবিত্র আত্মার মধ্য দিয়ে কেউ আমাকে বলছেন যে গোপাল, আমি তোর মা বাবাকে তুলে নিয়েছি কারণ তুই আমার সেবা করবি বলে, তুই আমার সন্তান হবি বলে। তোর মা বাবাকে যদি না তুলে নিতাম, তুই আজকে এখানে আসতে পারতিস না। আমি সেদিন প্রচুর কেঁদেছিলাম আর আনন্দে কেঁদেছিলাম
দুঃখে নয়, আনন্দে কেঁদেছিলাম যে আমার এতদিনের কষ্ট আমার জীবনে আর এতদিনের কোশ্চেন আমার জীবনে আজকে প্রভু উত্তর দিলেন আমার জীবনে। ঈশ্বরকে তার পিতা হিসেবে পেয়ে গোপালের জীবন আনন্দে পূর্ণ হয়ে গেছিল এবং তারপর তিনি তার পড়াশোনা সম্পূর্ণ করেন। তিনি হুগলি ডিস্ট্রিক্টে শিশুদের মধ্যে কাজ করা শুরু করেন। এলিজাবেথের সাথে বিবাহের পর ঈশ্বর তাদেরকে 2 সন্তানের মাধ্যমে আশীর্বাদ করেন। বর্তমানে গোপাল যুবকদের পরামর্শ এবং নির্দেশের মাধ্যমে তাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেন।